আজকে সরস্বতী পুজো, মানে দুদিন যদি এবার সরস্বতী পুজোটা পড়েছে। তা আজকের দিনটাতে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এই সরস্বতী পুজোর দিনটা। সরস্বতী পুজোর দিন ছোটোবেলাটায় আমাদের যেরকম ছিল, যে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতাম, শীতে ঠকঠক ঠকঠক করে কাঁপতাম। সে মা গায়ে হলুদ মেখে দিত, মানে তেল হলুদ যেটা, সেটা গায়ের মধ্যে মেখে দিত, কিভাবে স্নান করে দিত। তখন তো আর বাড়িতে গিজার টিজার এরকম ছিল না, গরম জল করে করে স্নান করে দিত আমাদের সবাইকে। আর দাঁতে দাঁত ঠকঠক ঠকঠক করতো, শীতে আমরা কাঁপতাম সত্যি। কিন্তু এখন শীতটা কিন্তু সেরকম আর নেই, আছে মানে এবছর তো শীতই নেই একদম। তো যাই হোক, সেটা ছিল একটা দারুণ একটা পাওয়া। আর তারপরে যখন ছোট ওই সেই সুন্দর করে শাড়ি পরিয়ে দিত মা, আমার পিসি সবাই মিলে, সেই শাড়ি পরে যতটা পারতাম আনন্দ করতাম, দৌড়াদৌড়ি ছুটাছুটি নাচ করতাম, ছোট বাচ্চারা যা হয়। কোনোবার শাড়ি ছিঁড়েও ফেলেছি। তারপরে যখন একটু একটু বড় হতে শিখলাম, তারপরে আস্তে আস্তে নিজেই শাড়ি পরতে শিখলাম। তবে হ্যাঁ, অনেক কিছুই কিন্তু এখনকার সঙ্গে আমাদের সঙ্গে একদমই অন্যরকম ছিল। আমরা যেমন বেশ সুন্দর সেই সময় শাড়ি পরে একটু বেরোতাম, কিন্তু এখনকার মেয়েরা দেখি সেরকম একটা শাড়ি পরে না, খুব কম। কিছু মেয়ে পরে, কিন্তু অধিকাংশ মেয়ে কিন্তু শাড়ি এখন আর পরতে চায় না বা পরেও না। তবে আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে যে ছোটো ছোটো মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়ায়। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যদি দেখি কাউকে, আমি একটু ভালো করে দেখি কীরকম করে শাড়িটা পরলে বেশ লাগে দেখতে আমার। তো যাই হোক, সরস্বতী পুজোর আগে আমরা কিন্তু কুল খেতাম না বাবা। কুল গাছ, গ্রামে বাড়ি ছিল, প্রচুর কুল গাছ, কুল পেকে থাকতো, মুখের সামনে নিতাম, ইস পুজো এখনো হয়নি, ফেলে দিতাম চুড়ে, খেতাম না। তা এখন জানি না এখনকার ছেলেমেয়েরা এরকম আছে কিনা, হয়তো থাকতেও পারে। তবে এগুলো কিন্তু আমরা করতাম। আর সরস্বতী পুজোর দিনটা তো সে যেন একটা আলাদা একটা ব্যাপার ছিল। সারাদিন তো ঘুরতাম, স্কুলে যেতাম, স্কুলে গিয়ে স্কুলের ঠাকুরটাকে ভালো করে দেখতাম, প্রণাম করতাম। আর বাড়িতে যে সরস্বতী মায়ের ঠাকুরটা থাকতো সরস্বতী পুজোর পরে, সারা বছর ঘরে থাকতো আমাদের, মানে পরীক্ষার পরে সেই ঠাকুরকে এত প্রণাম করতাম যে ঠাকুর যদি গোলাপি রঙের হতো, গোলাপি পাগুলো গোলাপি উঠে গিয়ে সাদা রঙ বেরিয়ে যেত। মানে এরকম আমরা সরস্বতী ঠাকুরকে প্রণাম করতাম। আর বলতাম, মা গো এই বছরটা একবার একটু পাস করিয়ে দাও মা, সামনের বছর থেকে খুব ভালো করে মন দিয়ে পড়বো মা গো, এই বছরটা একটু পাস করিয়ে দাও। কিন্তু এখনকার ছেলেমেয়েদের তো এইসব চিন্তাই নেই, এখন তো সবাই পাস, কি মজা ওদের, ওদের কোনো চিন্তা নেই। ওরা পড়ুক না পড়ুক, যা খুশি করুক, পাস। আর সরস্বতী পুজোর সময় আর একটা মজার ব্যাপার ছিল, যেমন কী করতাম, সরস্বতী ঠাকুরের সামনে তো বই দিতে হয়, বই খাতা দিতে হয়। আমি কী করতাম, ইচ্ছে করে সব বই খাতা সব দিতাম ঠাকুরের সামনে। কারণ দিলে পরে 3 দিন তো আর ওঠানো যাবে না। হ্যাঁ, 3 দিন না ওঠানো গেলে 3 দিন পড়া যাবে না। আর একদিন যদি আমাদের বাড়িতে আবার 3 দিনের নিয়ম ছিল, একদিন পরে ওঠাতে দিত না। তা আমি কী করতাম, 3 দিন দিয়ে রেখে দিতাম ঠাকুরের সামনে বই খাতাগুলো। তাহলে 3 দিন মা বলতেও পারতো না তুই পড়, কী করে বলবে আমার বই খাতা তো ঠাকুরের সামনে রয়েছে। ইচ্ছা করে এগুলো করতাম। তো এগুলো কিন্তু বেশ একটা আলাদা মজা, যদি এগুলো ছোটোবেলায় করেছি। একটু বড় হয়ে যখন বুঝতে শিখলাম তখন আর এগুলো করতাম না, তখন একটা দুটো বই খাতায় দিতাম। তবে সত্যি সেই কথা মনে পড়ে মনটা যেন কীরকম একটা হয়ে যায়, বিচলিত হয়ে যায় যাকে বলে। তা আজকের দিনটা সেই ছেলেবেলায় যেন ফিরে গেছিলাম, সকালবেলাটা একটু খুব ভালো লাগলো, খুব মনে পড়ে সেই ছোটোবেলার অনেক কিছু এরকম মনে পড়ে আমার।